ভাই। আপনার সাথে একটু কথা ছিল। কি কথা ভাই? কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি এলাকার হানসা যাইতেছে, তার সামনে আপনি সিগারেট ধরাইছেন এবং তাকে উদ্দেশ্য করে তার দিকে ধোঁয়া ছুটতেছেন। আর কিছুক্ষণ দেখলাম যে বাচ্চারা স্কুল থেকে আসতেছে, তাদের সামনে সিগারেট দেখে আপনি তাদেরকে দেখি সিগারেটটা লুকাই ফেললেন। এটার কারণটা কি? আরে ভাই, আমাদের সমাজের ব্যবস্থা কথা বলতেছেন, সমাজের সব শালীনদের খারাপ না, কিন্তু কিছু কিছু শালীনদের আছে দেখাদার কি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাশে বসে আমাদের উৎসাহ দিছে, এই টাস খেলাও, এটা খেলাও, 29 খেলাও, এটা আমাদের সহযোগিতা করছে। আমি তার জন্য সেই জন্য আমার তাদের প্রতি শ্রদ্ধা নাই। কিন্তু ছোট বাচ্চা যারা জেনারেশন আছে তারা কিন্তু আমি যারা যা বলবো তা আমার থেকে শিখবে। কিন্তু এই জন্য আমি বলি বুয়া হোলার তুই হোলারও যদি আন্নে করি করতে হোলা আন্নে করে শিখতো। এটা আমাদের সমাজের আমরা যারা মুরব্বী শ্রেণীর লোক আছে এই ধরনের শ্রেণীর লোকদের সমস্যা বেশি। আমি একদম খারাপ মানুষ হলে অন্তত বুঝি আগামীর প্রজন্মের কাছে আমাদের ভবিষ্যৎ। ও আচ্ছা আচ্ছা, এই বিষয় তাই না? আমি তো আসলে বিষয়টা ওইভাবে দেখি নাই। আসলে বাচ্চারা তো আমাদের থেকে দেখে দেখে শিখবে, যে বিষয়গুলো আমাদের আচার আচরণ, আমাদের চালচলনগুলো বাচ্চারা আমাদের থেকে শিখবে। তা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি তাদেরকে দেখে আপনার সিগারেটটা লুকিয়ে ফেলেছেন। এর কারণে বাচ্চারা হয়তো ভবিষ্যতে সিগারেট থেকে দূরে থাকবে। আসলে মুরব্বির প্রতি যে আপনি যে ধোঁয়া ছুড়েছেন, এটা আসলে আপনার ঘৃণার বহির প্রকাশ, সেটা আপনার স্থান থেকে বুঝতে পেরেছি। আসলে নজরুল ভাই থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। উনি আজকে যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন, আসলে এটা আমাদের প্রত্যেকটা সিনিয়রের ফলো করা উচিত, কারণ আমাদের আগামী প্রজন্ম আমাদের থেকে শিখবে। আমরা যদি তাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারি তাহলে তারা অবশ্যই সঠিক পথ পাবে। আর যদি আমরা তাদেরকে ওই যে মুরবির মতো ভুল পথের দিকে ডেকে নিই তাহলে তারা ভুল পথে দিকে ধাবিত হবে। প্রত্যাশা টিভি, আলোর সাথে আলোর পথে।